এই রাত্রেবেলায় বসতে হলো ভিডিও করতে। বেশ রাত হয়নি, 10টা বাজতে। তো 10টার সময় আমি ভিডিওটা করতে বসলাম বন্ধুরা। তো যাই হোক, যত রাতই হোক এই ভিডিওটা পাবলিক হবে, অবশ্যই তোমরা দেখো। থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝতে পারছো আমি কি নিয়ে বলতে চাইছি। তো পাঠা, এই মুখটা যদি আমার খোলে, ঠিক আছে, যেমন আছিস তেমন থাকার চেষ্টা কর, বুঝেছিস? যেমন আছিস তেমন থাকার চেষ্টা কর, আমি এটুকুই বললাম পাঠা। এবার কেন কি সেটা তুই ভালো করে জানিস। এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া, বুঝে না রাতের কথাটা কেন বললাম সারা রাত ধরে। এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া, তো এটাই বলছি। আমার মুখটা খোলাস না, এখনো চাইলে না আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু নিয়ে কন্টেন্ট করতে পারি। তুই কন্ট্রোভার্সি চাইছিস আমি বুঝছি, কিন্তু তুই কন্ট্রোভার্সি চা, সেটা নিয়ে কন্টেন্ট হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ঘুরিয়ে সেই কাজটা আর করিস না, যাতে আমরা আবার ওই তোর কেসটা, ঠিক আছে, সঙ্গীতা চক্রবর্তী ওপেন না করে। তখন কি করবি এটুকু মাথায় রাখিস। যাকে নিয়ে চাইছিস আবারও নতুন করে খেলতে, ভুল করেও যাস না কিন্তু, এইটুকু বলে দিলাম। ফারদার নয়, কি বললাম, ফারদার নয় পাঠা। হ্যাঁ বন্ধুরা, দিশানির জীবনটাকে নষ্ট করে হয়নি, পালবাড়ির মেয়ের জীবন নষ্ট করে হয়নি। আবারও রিসেন্টলি অনেকের দেখেছো, আবারও একটা নতুন আছে। তো যাই হোক, তার বাবা বলেছিল কি ভাই হিসাবে তার মেয়ে নাকি ডাকে। তো সেই বিষয়টা আমি এখন সোশ্যাল মিডিয়াতে আনতেও চাইছি না, ঠিক আছে। তার বাবা কোনোদিনই চাই না এই ছেলে তার মেয়ের জামাই হোক। তো সেই বিষয়টা আমি এখন আনবো না, যখন বাড়াবাড়ি হবে তখন আনবো। কিন্তু নতুন করে আমি এটুকু পাঠাকে বললাম, সবটা কিন্তু আমি জানি, এটুকু বলে দিলাম, ঠিক আছে। মুখটা খোলাস না। আমি যখন দিশানিকে বোন বলে ডেকেছি, আমি যখন দিশানি বলেছি তোর আপদে বিপদে আমি থাকবো এবং আমরা সবাই থাকবো, তো এটুকু ভাবিস দিশানির ক্ষতি কেউ করতে পারবে না। এখন তোমরা ভাববে যে সমাধি এই কথাগুলো কেন বলছে, তাহলে ছোট্ট একটা হিন্টস দিয়ে যাই। যেই না দেখেছে সৌরভ আর দিশানির মধ্যে অশান্তি হয়েছিল, সেই কোথাও না কোথাও মানে এক সিটটা যদি পাওয়া যায়, এই মানুষটা উঠে গেল, এই সিটটা যদি আমি বসতে পারি, দাঁড়িয়ে থাকতে থাকতে এই মানুষটা উঠে গেছে, এই সিটটায় আমি বসি, মানে চেয়ারটায় আমি বসি, এরকমই হয়েছে এখানে। তো তোর মনে হয় এটা মাথায় নেই যে দিশানি আর সৌরভ এক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা। হ্যাঁ বন্ধুরা, তাই চান্স মনে হয় তুই পাবি না। আর যদি সৌরভও দিশানির সাথে ভবিষ্যতে যদি এরকমই তোর মতনই করে, তাহলে সৌরভের করার পরে মনে হয় না তোর কাছে যাবে। কারণ আমি দিশানিকে বলেছি কলসি, আর পরেরটা আমি বললাম না, যেহেতু সোশ্যাল মিডিয়া বলে ওই পুকুরে, তো সেই কাজটাই ও করবে, ঠিক আছে। যদি কোনো ছেলে না জোটে, সারা জীবন মা বাবার সেবা করবে, মা বাবা ওর সেবা করবে যতদিন পারবে, মা বাবাকে দেখবে। তাই বলে কোনো দিকেই হাত বাড়াবে না। যদি সৌরভের সঙ্গে নাই হয়, একটা মানুষের সাথে নাই বা হতে পারে, একটা মেয়ের জীবন অনেকবার কপাল পড়ে, যার কপাল পোড়া তার অনেকবার পড়ে, আবার একবার কপাল পড়েও আবার ঠিক কপাল ঘুরেও যায় ভালো দিকে। আর যার হয় না, ভবিষ্যৎটা বলা যায় না, না ভবিষ্যৎ কার দিকে কোন দিকে ঘোরে। তো যাই হোক, সেটা তো আমরা জানি না। তো ভবিষ্যতে যদি সৌরভের সাথে নাই হয় কোনোদিন, তাহলেও চান্স নেওয়ার চেষ্টা করিস না। কি বললাম বুঝতে পারলি তো? তাই আমাকে মুখ খোলাস না, আমাকে মুখ খোলাস না, ঠিক আছে। এই মুখটা যদি সোমা খুলে দেয়, কন্ট্রোভার্সি তো দূর কি বাদ, ওটা তো হবেই, কিন্তু তোর কেসটা আবার ওপেন হবে, এইটুকু আমি তোকে বলে দিয়ে গেলাম, ঠিক আছে। আর দিশানির পাশে আমরা সবাই আছি, থাকবো। একটা মেয়ে ভুল করেছিল, আবারও ভুল করলে ভুল থেকে সঠিক পথে আনবো, সেটা আমি দিশানিকে বলেছি। ভালো কথাতেও আনতে পারি বা রেগে গিয়েও বলতে পারি, ঠিক আছে। দিশানির কোনোদিন ক্ষতি চাই না, এবং পালবাড়ির মেয়েরও কোনোদিন আমরা ক্ষতি চাইনি। মেয়েদেরকে ঠুনকো ভাববি না, তোর কোনোটাতেই পোষাবে না, ঠিক আছে। আর কাকে কি ঠেক দিচ্ছিস, কাকে কি হুমকি দিচ্ছিস, কাকে কি বলছিস সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দেবো, এটা বন্ধ কর। সেও যদি সঙ্গীতা চক্রবর্তীর সাহায্য নেয়, আর তার বাবা কিন্তু তোকে দেখতে পারে না, তার বাবাও যদি সঙ্গীতা চক্রবর্তীর সাহায্য নেয়, তুই কিন্তু গেলি। তাই ফারদার কোনো মেয়েকে থ্রেট দিবি না, হুমকি দিবি না, ভয় দেখাবি না, ব্ল্যাকমেল করবি না পাঠা, ভদ্র ভাষায় বলে গেলাম। এখন ভিউয়ার্সদের প্রশ্ন যে সমাধি তুমি ক্লিয়ার করে কেন বললে না, ক্লিয়ার করে এই কারণেই বললাম না, আমি আর 2 দিন দেখতে চাই, আর 2 দিন বাদে আমি তোমাদের সামনে ক্লিয়ার ভাবে বলবো। কারণ আমি চাই না দিশানির ক্ষতি হোক, ও অনেক দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে, আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম। তারপরেও আবার একটাকে জুটিয়েছে, সে চাই না, তার পরিবারও চাই না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। সেটা তোমরা ভালো করে চেনো, যাকে কিনা দিদি বলতো, ব্যাস এইটুকুই বললাম। আমি তাকে সোশ্যাল মিডিয়াতে টানতে চাই না, তার বাবা আমাকে কথা দিয়েছিল, এবং তার বাবাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু আমি তার বাবাকে এইটুকু বলেছিলাম, যাকে ও দিদি বলে তাকেই ও বউ ভেবে বসে। আশা করি তারা বুঝতে পারছে, আমার কথাটা মিলে গেছে, এবং সেই মেয়েও বুঝতে পারছে। তাই বলছি খুব সাবধান, একদম দিশানির দিকে চোখ তুলবি না। আমি এটুকুও বলে দিলাম, আমি সৌরভকেও বলে দিয়েছি, আমি ভালোর ভালো, খারাপের কিন্তু খুব খারাপ। সৌরভকেও ভদ্র ভাষায় বলে দিয়েছি, যদি ব্যবহার ভালো রাখতে হয় রাখো, আর যদি ব্যবহার ভালো না তাহলে সরে যাও, পরিষ্কার কথা। কিন্তু এই নয় দিশানির জীবনটাকে নিয়ে ছেলে খেলার রাইট কারণ নেই। দিশানির না আছে না পালবাড়ির মেয়ে, কারোরই নয়, আমি এটুকুই বললাম। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক।
নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমি এইটুকুই বলবো। আর বেশি আমি বড় ভিডিও করতে চাই না। তোমরা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারলে না আমার কথা। আমি এটা পাঠাকেই বলতে এলাম। আশা করি যারা জানার তারা বুঝতে পেরেছো সমাধি কি বলতে চাইছে। আর যেসব ভিউয়ার্সরা বুঝতে পারছো না, আশা করি আমি ইঙ্গিত দিয়েছি। ওই যে সৌরভ দিশানি ঝগড়া লাগাতেই পাঠা ভাবছে যদি আমি এই সিটটা পাই, চান্স যদি পাই, কিন্তু সেই চান্সটা তুই পাবি না। আরে রাতে মাসাম নদী কা কিনারা কালকে করেছিস না, কাল করেছিস না। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, আমি না কাউকে একজনকে কল করছিলাম সারা রাত ধরে, আমার কলটা ধরতেই চাইছিল না, এত বিরক্ত আমার লাগছিল না, বুঝলে, মানে কি আর বলবো। তো যাই হোক, বোঝার হলে যা বোঝার বুঝে গেছে, যাকে বলেছি সে ভালো মতো বুঝে গেছে। তো এটাই বলতে চাইছিলাম, আমার কলটা ধরলে পাতিস তাহলে বোঝাতাম। এই রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া, বুঝেছিস পাঠা? দিশানিকে ভালোবাসি, আগেও বেসেছি, হ্যাঁ শাসন করেছি, বকেছি, যা খুশি বলেছি, নিজের বোন বলে তাই বলতাম, সেটাও দিশানিকে আমি বারবার বলেছি। তো চলো ভিডিওটা এটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, টাটা।